যেই নবী ভালোবাসার কথা বলেছেন, সেই নবী যুদ্ধের কথা বলেছেন। যেই নবী সালাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই নবী জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। যেই নবী ইতিকাফের কথা বলেছেন, সেই নবী হিজরতের কথা বলেছেন। যদি নবীর প্রেমিক হয়ে থাকো, অবশ্যই নবীর সম্বন্ধে বিধানকে বাস্তবায়ন করতে হবে, সকলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আফসোস, তথাকথিত কিছু মাতখালী সৌদি আরবের পেট্রোডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহিহ হাদিসের বিজনেস করতেছেন, সৌদি আরবের টাকা নিয়ে সহিহ হাদিসের কথা বলেন, ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই, সহিহ হাদিসের কথা বলেন, আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে স্যালুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। যদি তোমরা আহলে হাদিস হও, ইবনে তাইমিয়ার মতো, আহলে হাদিস হও ইবনে কাইয়িমের মতো, আহলে হাদিস হও ইবনে কাসিরের মতো, আহলে হাদিস হও ইবনুল জাওজির মতো, আহলে হাদিস হইও না সৌদি আরবের দালালদের মতো হইও না আহলে হাদিস। আজকে তারা বলতেছে কি যে ভারতের ব্যাপারে কথা বলা যাবে না, অনুমতি নিয়ে করতে হবে। জেনে রাখো, নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে, উযু ভাঙ্গার কারণ যেমন রয়েছে, ঈমান ভাঙ্গারও কিন্তু কারণ রয়েছে। পরিষ্কার সমস্ত আকীদার কিতাব রয়েছে, পরিষ্কার আকীদার সমস্ত কিতাব রয়েছে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য ইসলামের, কোরআনের, হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে।